রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? তোমাদের সকলকে দীঘার দ্বিতীয় দিনের ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি। এ কদিন তো তোমরা আমার ভ্যাকেশনে যে ট্যুর প্ল্যান করেছি আমরা, সেই ব্লগগুলোই দেখবে। তো দেখো, চলে এসেছি তো দীঘাতে আগের দিন রাতের বেলা, তারপরে সকালবেলায় বেরিয়ে পড়েছি। হ্যাঁ, মুখটা আমার একটু কালো দেখছিল, একটু মুড অফ, তার কারণ রুম নিয়ে একটু সমস্যা হয়েছিল। তারপরে আবার সেটা সলভ হয়ে গেছে। প্রথমে যে রুমটা আমাদের দেওয়া হয়েছিল সেটা ভুল ছিল। তারপরে সকালবেলায় আজকে আবার রুম চেঞ্জ করে ভালো রুম দিয়েছে। তো যাই হোক, সেটা একরকম টেকনিক্যাল ফল্ট বা যে কোনো কারণে অ্যাপের থ্রু হয়েছে। তো দিদিরও মুড অফ ছিল, সেগুলো পরে সেটা ঠিক হয়ে গেছে। তো যাই হোক, এখানে এবারে আমরা চা খেতে চলে এসেছি। এখানকার চাটা বেশ ভালো ছিল। তো সেই জন্য যে কদিন আমরা এখানে ছিলাম, তো যতক্ষণ ছিলাম দুদিন ধরে, তো আমরা কিন্তু এখানেই চা খেয়েছি বা খাবো। আর সকালবেলায় চাটা বেশ দারুণ বানিয়েছিল, বলে দিয়েছিল শুধু দুধ দিয়ে বানাতে। তো সেই রকমই শুধু দুধে চা বানিয়েছিল, কোনো রকম জল মেশানো ছাড়া। তো আর ভালো বেশ অনেক রকমের বিস্কিট ছিল, বেশ ভালো পছন্দসই বিস্কিট, যেগুলো বেকারির। তো বেকারি বিস্কিটে অনেকে বলো যে এগ দেওয়া থাকে, কিন্তু এগলেস বিস্কিট এখানে বেশি ছিল, কোনো এগ দেওয়া বিস্কিট ছিল না। অনেকে ভাবে যে বেকারি বিস্কিটে এগ থাকে। তো দেখো, এখানে রয়েছে চা। দিদি চায়ের প্লেটটা হাতে নিয়েছে। তো হতে পারে ছোট ছোট কাপে চা দেওয়া হয়েছে, কিন্তু এই ছোট এক কাপে চা খেয়ে যেন তো আমাদের এত তৃপ্তি হয়ে গেছে, চাটা যেহেতু খুব টেস্টি ছিল। তো এই দুটো বিস্কিট আমি নিয়েছিলাম। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে একটু যাব। ওই সামনেই একটা রিসর্ট আছে। আসলে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বিচের দিকে যাব বলে। তো ওইখানে ঢুকে পড়লাম, এইখানটায় আসার কথা ছিল না, হট করে ঢুকে পড়লাম, তার কারণ একটু রুমের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য। তো এটা একদম বিচ লাগোয়া রিসর্টটা, একদম ওপাশেই বিচ। তো মোটামুটি আছে, খারাপ না, কিন্তু ভালো হবে, যেহেতু একটু গার্ডেন মতো আছে। এই যে ওরা এখানে একটু চড়তে চাইলো, এখানে আসতে চাইলো বলে এই দিকটাতে আসলাম। তো আমরাও কয়েকটা ফটো নিলাম। তো আমার সবথেকে ভালো লেগেছে এখানকার ওয়েদার, প্রচণ্ড হাওয়া ছিল। তো আমরা এখন এখানে ঘুরলাম, একটু পার্কে ঘুরলাম। আর এই যে, আর খুব সুন্দর হাওয়া, এত ভালো লাগছে। রোদ আছে কিন্তু গরমটা অতটা নেই, ওখানে বাড়ির মতো অতটা গরম নেই। সত্যি কথা, প্রচণ্ড হাওয়া আছে, তো তো সের জন্য খুব ভালো লাগছে। এই যে, আর এরা এমন খেলা খেলেছে, ঘেমে একাকার। স্লাইড, সিসো, যা পেরেছে সব চড়ে চড়ে। আর এই যে ফটো মাস্টার, আর ওদের ফটোই তোলা হচ্ছে, কারণ ওরা খেলতে এত ব্যস্ত হয়ে যাচ্ছে, ফটো তোলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আসতেই চাইছে না। কত আনন্দ! যাক, ওরা খুশি, এতেই খুশি। ওই যে সাইডে চড়ছে। ও যান না বাবা, ঘেমে যাবে। চলো, ওইখানটায় অনেকগুলো ছবি নিলাম, ওই জায়গা লাভ সাইনটার মধ্যে। চলো, আমাদের খাওয়াটা একটু দেখিয়ে নিলাম। খা বাবা, ভালো খেতে, দোসা খেতে ভালো, দোসা খেতে অনেক হ্যাঁ। সব এমনি খা, কটা মতো। এটা ভালো, আমার তো খুব ভালো লাগে। বাহ, এখানে বিকেলে এসে বসলে মজাই মজা। তো এখন সমুদ্রের পাড়ে দেখো কি হাওয়া আর কি ঢেউ। এই যে তার উপর নিচটা আমরা যাবো না, অনেকটা উঁচুতেই দাঁড়িয়ে আছি। দাদা একটা স্ট্র দিন তো। তো সমুদ্রের হাওয়া, এনজয় আর এনজয়। এই যে আমি ডাব খাচ্ছি,
এই যে খুব আনন্দ হচ্ছে তাই না? এই যে গোপাল, চলো চাপটা খাই, খেয়ে আমি সবাইকে ফটো ভিডিও করে দিয়েছি, আমার এখনো কিছু তুলিনি, তো আমি একটা ফটো তুলে নিই। হ্যাঁ তুলে দিস, ঠিক আছে। এই ট্রাইপডটা তোমার হাতে ছিল? ও আচ্ছা ঠিক আছে। মোটামুটি প্রায় ঘন্টাখানেকের কাছে ছিলাম, তো এখন এই যে চলে যাচ্ছি। ওদিক দিয়ে দিদি রওনা দিয়েছে, বেশ কাটালাম, ভালো ভালো ভিডিও ছবি করেছি, ভিডিওগুলো তো মনে করে দিয়েছে, দেখা যাক। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সন্ধে হয়ে গেছে। আমরা রুমে আসার পরে তারপরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, মানে বিশ্রাম করেছি। আমাদেরকে খুব ভালো একটা রুম দিয়েছে। এই রুম ট্যুরটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই হোটেলে যে রুমটা আমাদের দিয়েছেন না, এখন খুব ভালো। তো মানে ব্যালকনি আছে, অনেক কিছু আছে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আলাদা করে। তো এখন রেডি হয়ে নিচ্ছি, যাব জগন্নাথ দর্শনে, জগন্নাথ মন্দিরে যাব। তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আমি চাইছি ব্লগগুলো একটু ছোট ছোট দেবো, যাতে তোমরা পুরো ভিডিওগুলো দেখো। আজকের মতো টাটা, রাধে রাধে।